পদ্মা ব্যারেজ প্রকল্পের মাধ্যমে ৪৭ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়া সম্ভব হবে। কমবে খরা, লবণাক্ততা, প্রাণ ফিরবে জীববৈচিত্র্যে, বাড়বে কৃষি উৎপাদন, তৈরি হবে কর্মসংস্থান। বিশ্লেষকরা বলছেন এই প্রকল্পের মাধ্যমে ২৪ জেলার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবেও সুবিধা পাবে। তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থান, বাড়বে কৃষি ও মৎস্য উৎপাদন। রিপোর্ট সুমন মাহমুদের। বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও বাস্তবতা হলো শুষ্ক মৌসুমে দেশের বহু নদী পানিশূন্য হওয়ার ফলে ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি ও নদীপথের নাব্যতা সংকট দেখা দেয়। বিশেষ করে ভারতের ফারাক্কা ব্যারেজ নির্মাণের পর পদ্মা নদীতে শুষ্ক মৌসুমে পানি প্রবাহ অনেকটাই কমে যায়। এর ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে পরিবেশ, কৃষি, নৌপরিবহন ও জীববৈচিত্র্যের উপর দীর্ঘমেয়াদী একটা নেতিবাচক প্রভাব পড়ে। আমাদের মিঠা পানির সরবরাহ বাড়ানো, এটার সাথে সাথে আপনি জানেন মিঠা পানি হলে আমাদের ইরিগেশনের সুবিধা হয়। এবং আমরা হিসাব করে দেখেছি যে যদি আমরা এই ব্যারেজটি করতে পারি তাহলে প্রায় ২৪ লক্ষ টন অতিরিক্ত খাদ্য উৎপাদন আমাদের এখানে হবে, এবং এছাড়া প্রায় ২.৫ লক্ষ টন মৎস্য উৎপাদন এবং প্রায় ৭৫০ কোটি টাকার উপর পরিমাণ আমরা ফরেস্ট থেকে বনজ, ফলজ এবং বিভিন্ন বেনিফিটগুলো আমরা পাবো। পদ্মা ব্যারেজ শুধুমাত্র একটি পানি নিয়ন্ত্রণ প্রকল্প নয়, বরং বহুমাত্রিক জাতীয় উন্নয়ন পরিকল্পনারই অংশ একটি। যেহেতু কৃষি নির্ভর আমাদের অর্থনীতি, কৃষি নির্ভর অর্থনীতিতে পানির প্রবাহ যেটা অতীতকাল থেকে আমরা যেটা দেখেছি যে নদী বিধৌত খাল এবং বিল, এ সমস্ত জায়গাগুলো কিন্তু আসলে সেচ কার্য সম্পাদনের জন্য পানির অন্যতম উৎস হিসেবে কিন্তু আসলে পরিগণিত হয়ে আসছিল। তারই একটা অংশ হয়তো আমরা ব্যারেজে রেখে দেব, যেটা হচ্ছে শুষ্ক মৌসুমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী নালাগুলোতে হয়তো পানি সরবরাহ করবে। এই ব্যারেজ নির্মিত হলে এক ফসলি জমি বহু ফসলি জমিতে রূপান্তরিত হবে। কৃষকের উৎপাদন খরচ যেমন কমবে, তেমনি দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং কৃষিভিত্তিক অর্থনীতির নতুন গতি পাবে। তৈরি হবে কর্মসংস্থান, মত সংশ্লিষ্টদের। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।